Good evening students, English with SS চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তো আপকামিং কেপি, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ, এমটিএস এবং অবশ্যই ডাব্লিউবিসিএস এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে প্রতিদিনই দুটো করে ক্লাস আমি দিচ্ছি। তো now I am going to discuss another important topic. This is target English. তো দেখো ইংরেজির উপর বিভিন্ন কোশ্চেন আমি সেট করেছি। তো চলো একে একে শুরু করি। ওয়ান্ডার, ওয়ান্ডার মিনস এদিক ওদিক ঘুরে বেড়ানো, অর্থাৎ উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, যাযাবরের মতো। তো এর সিনোনিম হচ্ছে রোম, রোম মানে ঘুরে বেড়ানো। অ্যাসেন্ট মানেটা হচ্ছে আরোহণ করা, কোনো গাড়ি ঘোড়ায় ওঠা। রাইড মানে ঘোড়া চড়া ইত্যাদি। ডিজায়ার মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা। তাহলে আমার সঠিক আনসার আসবে রোম। নাম্বার 2, একটা এরর কারেকশন। সানিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেনিস প্লেয়ার ইন দ্য কান্ট্রি। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে রুল আমি লিখে দিয়েছি। সেন্টেন্সে যখন তুমি ওয়ান অফ পাবে তো তার ডান দিকে বা নিকটবর্তী নাউনটা প্লুরাল নাম্বার আসবে। তো এখানে প্লেয়ারের পরিবর্তে হবে প্লেয়ার্স, এখানে একটা এস যুক্ত হবে, প্লেয়ার্স। তাহলে আমার সি পার্টে ভুল ছিল, ভুলটা আমি ঠিক করে দিলাম। নাম্বার 3, ডরম্যান্ট। ডরম্যান্ট মিন্স মানে সুপ্ত বা নিষ্ক্রিয় এরকম। এর অ্যান্টোনিম জানতে চেয়েছে। এর অ্যান্টোনিম অবশ্যই অ্যাক্টিভ হবে, সক্রিয়। ডোমেস্টিক, ড্যাম, ফ্যাটাল কোনোটাই আসে না। নাম্বার 4, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে পরিশ্রমী। অবশ্যই সিনোনিম কি নেবে? এর সিনোনিম নেবে হার্ড ওয়ার্কিং। আর ওগুলো ইনঅ্যাক্টিভ, সেফ, লেজি। লেজি মানে অলস, বাদবাকিগুলো জানো দেখে বললাম না। হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী। নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রোহান হ্যাজ বিন রিডিং ইন দিস কলেজ ড্যাশ 2010। অপশনে সিন্স, ফর, ইন, ফ্রম। টেন্সটা ভালো করে বুঝে নাও। হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। টেন্সের ক্লাস প্রত্যেকে দেখবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ডিটেলসে বোঝানো আছে। তো এখানে দেখো দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স। তো কি নিয়ম বলেছিলাম? যদি আমার ডিজিট এবং সংখ্যা, ব্ল্যাঙ্কসের ডান দিকে ডিজিট মানে সংখ্যা, তারপরে যদি টাইম, এই দুটো উল্লেখ করা থাকে তাহলে আমার ফর আসবে। আর এখানে দেখো অনলি সাল উল্লেখ করা আছে। ক্লাসে বোঝানো আছে মর্নিং, আফটারনুন, ইভিনিং, সাল অর্থাৎ ইয়ার। এগুলো যখনই তুমি ব্ল্যাঙ্কসের পর পাবে সেই ব্ল্যাঙ্কসে তুমি সিন্স বসিয়ে দেবে। তোমার আনসার আসবে কিন্তু সিন্স। নাম্বার 6, while I was going to school I saw a number of deers. আবার একটা ইম্পর্টেন্ট এরর কারেকশন। যখন আমি স্কুলে যাচ্ছিলাম আমি দেখেছিলাম বেশ কিছু হরিণ। ডিয়ার মানে হরিণ। তো ইংরেজিতে কিছু শব্দ আছে যেগুলো সাথে মানে যেগুলো প্লুরালে নিতে গেলে এস বা ইএস যুক্ত করা হয় না। সিঙ্গুলারেও যা, প্লুরালেও তা। যেমন একটা ডিয়ার, আবার আছে শিপ, SHEEP, যেটাকে তোমরা ভেড়া বলো। তাহলে এগুলো সিঙ্গুলার এবং প্লুরালে সেম হয়, এর সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা হয় না। তো আমার এখানে দেখো প্লুরাল করা আছে এস বা ইএস যুক্ত করে। তাহলে এই পার্টে আমার ভুল আছে, এসটা হবে না। তাহলে সি পার্টে ভুল আছে, এসটা হবে না। নাম্বার 7 এবং 8 দুটো স্পেলিং এর উপর দিয়েছি, দুটোই রাইট স্পেলিং বা কারেক্টলি স্পেলড ওয়ার্ড তোমরা যেটা বলো। ইন্টেলিজেন্স, দেখো INTE, এটা কিন্তু কমন। INTE, 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 চারটেতেই কিন্তু স্টার্টিং এ INTE আছে। সঠিক বানানটা হচ্ছে ডাবল এর আসবে আর একটা আই আসবে। আর GENCE, এটা একটা দেখো রিডিং এর মধ্যে আছে, জেন্স, যে GENCE। তাহলে আমার সঠিক বানানটা দেখো INTE, ডাবল এর আই, GENCE। প্রথম বানানটা সঠিক। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 8, আরেকটা দেখো পজিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অধিকার বাংলা মানে চারটে এস টোটালে। ই এর আগে দুটো এস,
ই এর পরে দুটো এস, দেখো, তাহলে আমার দ্বিতীয় বানানটা সঠিক, বাদ বাকি ভুল বানান বলে সময় নষ্ট করছি না। তাহলে এই হচ্ছে টার্গেট ইংলিশের উপর 8টা ইংলিশ আমি রেখে একটা মক টেস্ট সিরিজ সাজালাম। প্রত্যেকেই ভিডিওটা আশা করি দেখবে এবং পুরো বাংলায় বোঝালাম। প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, লাইভ হলো আশা করি। তো ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।